নেতিবাচক চিন্তা দূর করার উপায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নেতিবাচক চিন্তা দূর করার উপায়। স্টপ পদ্ধতিতে নেতিবাচক চিন্তা দূর করার উপায়। স্টপ পদ্ধতির সাহায্যে তুমি নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে পারো। এই নেতিবাচক চিন্তা দূর করতে হলে একটা পদ্ধতি অবলম্বন করা যায়, সেটা হচ্ছে কি স্টপ পদ্ধতি। স্টপ পদ্ধতির 4টি ধাপ আছে। STOP, স্টপ। তাহলে প্রথম অক্ষর হচ্ছে অ্যালফাবেট এস। প্রথম অ্যালফাবেট হচ্ছে এস। এস ফর স্টপ। যখনই তোমার কোনো নেগেটিভ চিন্তা আসবে তখনই কি করতে হবে? ওই নেগেটিভ চিন্তা থেকে স্টপ করতে হবে। নেগেটিভ চিন্তাটাকে সাথে সাথেই স্টপ করতে হবে। অর্থাৎ তুমি যখন মনে করো রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছ, রেড লাইট চলছে, তখন কি করতে হয়? তখন সাথে সাথে কি স্টপ করে দাও। তো এই চিন্তাটাকেও সাথে সাথে স্টপ করে দেবে। অর্থাৎ ওই নেগেটিভ চিন্তা আমরা কি করি? মনে মনে একটা জিনিস বলি, সেইটাই তো আমরা চিন্তা হিসেবে ধরি। তুমি কোনো কিছু মনে মনে না বলে কি কোনো কিছু চিন্তা করতে পারো? তোমাকে যদি বলা হয় তুমি আম নিয়ে চিন্তা করো, আম, তুমি কি আম না বলে আম চিন্তা করতে পারবে? পারবে না। তাহলে আমরা মনে মনে কিছু বলছি, সেইটাই তো আমাদের নেগেটিভ চিন্তা হচ্ছে বা পজিটিভ চিন্তা হচ্ছে। তাহলে কি করতে হবে? আমি যে নেগেটিভ চিন্তাটা করছিলাম সাথে সাথেই সেটা কি করতে হবে? স্টপ করে দিতে হবে। স্টপ করে সেই নেগেটিভ চিন্তাটা করা থেকে বিরত থাকতে হবে। তুমি অন্য কোনো কাজ করবে না, অন্য কোনো দিকে ফোকাস না দিয়ে শুধু কী করতে হবে? আগে নেগেটিভ চিন্তাটাকে স্টপ। অর্থাৎ ওই বিষয়ে আর কোনো চিন্তা করা যাবে না। টি, এরপরে হচ্ছে টেক এ ডিপ ব্রেথ। গভীরভাবে শ্বাস নিতে হবে। গভীরভাবে কি করতে হবে? নাক দিয়ে শ্বাস নিতে হবে। তারপরে সেটা কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপরে মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। তুমি যখন এভাবে নাক দিয়ে শ্বাস নিয়ে কিছুক্ষণ রেখে আস্তে আস্তে ছাড়বে, তাহলে কী হবে? এটা করার ফলে আমাদের মনোযোগটা আস্তে আস্তে স্থির হয়ে যাবে। আমাদের মনোযোগটা স্থির হয়ে যাবে। আমরা কি বর্তমানে চলে আসব। তখন আমাদের এই নেগেটিভ চিন্তাগুলো আর আসবে না। নেগেটিভ চিন্তাগুলো আসা বিরত হয়ে যাবে। ST, এরপরে ও, অবজারভেশন। তোমাকে কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে। এই যে নেগেটিভ চিন্তা আসতেছে, এটা কি আসলে কি বাস্তবসম্মত? এই নেগেটিভ চিন্তাটা এটা কি কোনো ব্যক্তির কারণে হচ্ছে নাকি কোনো ঘটনার কারণে হচ্ছে? এটা কি বাস্তবসম্মত? এটা নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। নিজেকে নিজে যখন তুমি এই বিষয় নিয়ে প্রশ্ন করবে, তখনই বুঝতে পারবে যে এই নেগেটিভ চিন্তা করাটা কি আমার ঠিক হচ্ছে কি না। নেগেটিভ চিন্তাটা করাটা কি? এটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, মনের জন্য খারাপ। এটা নিজের মনকে বোঝাতে হবে যে আমি যে নেগেটিভ চিন্তা করতেছি, এটা কি আমার জন্য ভালো না খারাপ? এটা তোমার জন্য খারাপ, আমার শরীরের জন্য খারাপ, আমার মনের জন্য খারাপ। তাই এটা যখন তুমি এভাবে পর্যবেক্ষণ করবে, নিজেকে নিজে প্রশ্ন করে পর্যবেক্ষণ করবে, তাহলে দেখবে কি এটা আসা বিরত হয়ে যাবে। এরপরে পি ফর প্রসিড, চালিয়ে যাও। তোমাকে কি করতে হবে? চালিয়ে যেতে হবে। অর্থাৎ এই নেগেটিভ চিন্তা, এই যে যেগুলো আসতেছে, এটা তুমি নিজের বুদ্ধি দিয়ে তুমি বিচার বিবেচনা করে দেখবে যে এটা করা কি আমার ঠিক হচ্ছে কি না। এভাবে তুমি যখন এটা চালিয়ে যাবে, অর্থাৎ বর্তমানে চলে আসবে, তখন তোমার এই নেগেটিভ চিন্তা আসা বিরত হয়ে যাবে। তোমাকে কি করতে হবে? এই নেগেটিভ চিন্তা আসছে, তখন তোমাকে কি করতে হবে? এই নেগেটিভ চিন্তার একটা অল্টার পজিটিভ চিন্তা নিয়ে আসতে হবে। নেগেটিভ চিন্তা করতেছো, কি করতে হবে? সঙ্গে সঙ্গে একটা পজিটিভ চিন্তা এনে তোমাকে এটা কি কন্টিনিউ করে যেতে হবে। তুমি মনে করো একটা কাজ করবে, তুমি মনে হচ্ছে কি আমি এই কাজটা পারবো না, আমার দ্বারা এই কাজটা হবে না, কিন্তু তোমাকে এটা কি পজিটিভ চিন্তায় বলতে হবে যে
হ্যাঁ, আমি এই কাজটা একটু চেষ্টা করলেই করতে পারি। আমি যদি এই কাজটা একটু ধাপে ধাপে করি তাহলে আমি অবশ্যই এই কাজটা করতে পারবো। এরকমভাবে তোমাকে কি করতে হবে, বোঝাতে হবে। আর তুমি কি করতে পারো, আমাদের কি সবসময় বর্তমানে থাকতে হবে। আমরা কি করি, অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকি। অতীতে আমাদের কি কি হয়েছে এইসব নেগেটিভ চিন্তাগুলো করে করে আমরা আরও বেশি খারাপ হয়ে যাই। অর্থাৎ নেগেটিভ চিন্তাকে কি আরও আমরা হওয়ার জন্য নেগেটিভ চিন্তাকেই আরও আমরা যাতে হয় সেই ব্যবস্থাটা করে দিই এই অতীত নিয়ে চিন্তা করে। আবার কি করি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। ভবিষ্যতে কবে কি হবে এর কোনো গ্যারান্টি নেই, কিচ্ছু জানি না। তারপরেও আমরা এমন এমন নেগেটিভ ভবিষ্যৎ সম্পর্কে এমন এমন নেগেটিভ বিষয় নিয়ে আমরা চিন্তা করে থাকি যেটা আমাদের জন্য খারাপ। তাহলে কি অতীত নিয়েও, অতীতের নেগেটিভ ঘটনা নিয়েও আমাদের কি চিন্তা করা যাবে না, আবার ভবিষ্যতে কি নেগেটিভ হতে পারে এমন কিছু নিয়েও কি চিন্তা করা যাবে না। আমাদের সবসময় কি বর্তমানে থাকতে হবে, বর্তমান নিয়ে আমাদের বাঁচতে হবে। বর্তমানই হচ্ছে আমাদের মেইন সময়। তুমি কি অতীতে যেতে পারবে, অতীতেও যেতে পারবে না, আবার ভবিষ্যতেও যেতে পারবে না। ভবিষ্যৎ মানে কি আগামীকাল। তুমি কি আগামীকালের সঙ্গে কখনো দেখা করতে পারো যে কালকে আমি এটা করব, কালকে আমার এটা হতে পারে? কালকের সঙ্গে কারোই দেখা হয় না। তাই কি করতে হবে, অতীতের বিষয় নিয়েও চিন্তা করা যাবে না, আবার ভবিষ্যতের বিষয় নিয়েও চিন্তা করা যাবে না। হ্যাঁ, তুমি করতে পারো কি, অতীতে তোমার কি মধুর কোনো ঘটনা, কোনো স্মৃতি, সেটা তুমি চিন্তা করতে পারো। আর ভবিষ্যতে কি করতে পারো, অল্টার করে এগুলো, ভবিষ্যতে আমি ভালো ভালো জায়গায় কোথায় কোথায় ঘুরতে যাব, বেড়াতে যাব, এইসব ভালো ভালো পজিটিভ থিঙ্কিং তুমি করতে পারো নেগেটিভ চিন্তার পরিবর্তে, যেগুলো তোমার জন্য কি ভালো হবে। তাহলে তুমি যদি এই স্টেপ পদ্ধতি এটা ফলো করো, সঠিকভাবে ফলো করো, তাহলে তুমি কি অবশ্যই তোমার এই নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকতে পারবে। তুমি আর কি করতে পারো, মনে করো নেগেটিভ চিন্তা আসতে চাই, তুমি ভালো সুন্দর একটা গান শুনতে পারো, নিজে সুন্দর একটা গান শুনতে পারো, ভালো একটা ছবি আঁকতে পারো, বন্ধুদের সঙ্গে একটা সৃজনশীল কাজ করতে পারো। এরকম অনেক কিছুই ভালো যেগুলো আছে সেগুলো তুমি করতে পারো। এগুলো যদি করো তাহলে কি তোমার এই নেগেটিভ চিন্তা এগুলো আসা বন্ধ হয়ে যাবে, এগুলো থেকে তুমি বিরত থাকতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।